বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। গ্রামীণ ভিডিওগুলো ছিল, ভাবলাম যে ছেড়ে দিই। এখন থেকে হচ্ছে আমার রান্নার কন্টিনিউ শুরু করে দিব। তো ভাবলাম যে বাড়ির ভিডিওগুলো ছিল ওগুলোই ছেড়ে দিই। দেখতেই পাচ্ছেন কনকনে শীত আর কি বাতাস, আমাদের দিঘির বাতাসও আসে এবং বাড়ির সামনে হচ্ছে খোলামেলা মাঠের বাতাসও এসে লাগে। একই তো শীত, তারপরে মানে শীতের উপরে শীত যেটাকে বলে, এটা হচ্ছে আমার গ্রামের সৌন্দর্য। আম এটা হচ্ছে দিঘি এবং দিঘির চারপাশে হচ্ছে মানুষের বসবাস। তো যাই হোক, প্রাচীনকাল থেকে আমরা দেখে আসছি, মানে আমার বয়স যতটুকু, তারপর আমার দাদার আমলও ছিল এরকমই ছিল। অনেক আগে হচ্ছে হিন্দুরা বসবাস করত। তো যাই হোক, এখন হচ্ছে হিন্দু মুসলিম মিলেই হচ্ছে সবাই বসবাস করে। তো আজকের ভিডিওটা দেখে যদি আপনাদের কারো ভালো লাগে তাহলে আমার পেজের পাশে থাকবেন, আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আমরা একদম খাওয়া দাওয়া শেষ করে নিচ্ছি, ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। তো সামির এবং সানিকে খাবার দেওয়া হয়েছে, ওরা খেয়ে নিচ্ছে। আমি এবং আমার আম্মা, আমরা চারজন খেয়ে নিচ্ছি, নিয়ে হচ্ছে সুন্দরভাবে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। তো এদিক দিয়ে হচ্ছে অনেক দিন হয়ে গেছে, আমার বাস্তিটা আমার কাছে এসে বলতেছে, পুপি যায়ও না, আরও কিছুদিন থাকো। বললাম যে এখন আর থাকা যাবে না আব্বা, এখন যাই, তুমি পরে যাইও, ছোট মানুষ তো। যাই হোক, অনেক দিন হয়ে গেছে। তো ব্যাগটা হচ্ছে আমি একটা ব্যাগ নিছি, আর একটা ব্যাগ হচ্ছে আমার ভাই বউ রাস্তায় নিয়ে দাঁড়ায় আছে, আমাদেরকে আগায় দিয়ে আসবে। আর আমার আম্মা হচ্ছে বাড়িতে অন্য অন্য কোনো মানুষ নাই যে আমার ব্যাগটা দিয়ে যাবে। তো যাই হোক, আর আমার হচ্ছে এমনি তো হয়েছিল, স্টক করছিল, তো এই জন্য হাতে কোনো জিনিস নিতে পারে না। তো হাঁপিয়ে গেছি ব্যাগটা এনে। তো যাই হোক, নিজের ব্যাগ তো নিজেকে আনতেই হবে। আর সামনে আরও হচ্ছে ক্লান্ত থাকবে। যখন আমি ট্রেন থেকে নামবো তখন কিন্তু 3টা ব্যাগ আমাকে মানে একসাথে নিয়ে যেতে হবে। আর আমার 2 ছেলেরে ধরে ধরে আমার মা নিয়ে গেছে। হাঁটে যেতে হবে 10 থেকে 15 মিনিট, স্টেশন থেকে বের হয়ে তারপরে বাসে যেয়ে উঠবো। যাই হোক, আলহামদুলিল্লাহ সবাই হচ্ছে সুন্দরভাবে পৌঁছে গেছি ঢাকা। তো ভিডিওগুলো করে রাখছিলাম, যেহেতু আমি হচ্ছে ব্লগ, যেহেতু আমি ছাড়ি ভিডিও করাই হচ্ছে আমার কাজ। তো সেগুলোই হচ্ছে গ্রাম্য ভিডিও, একদম প্রাকৃতিক, যে আমি যেভাবে চলাফেরা করি, যেভাবে থাকতে পছন্দ করি, আর সেভাবেই হচ্ছে আপনাদের মাঝে আমি শেয়ার করে ফেলি। আমি কোনো লজ্জাবোধ করি না, আমি যেভাবে যে অবস্থায় থাকি। তো যাই হোক, আমার ট্রেন হচ্ছে ছিল 1 ঘন্টা 20 মিনিট লেট এসেছে। আমরা বসেছিলাম, প্রচণ্ড ঠান্ডার কুয়াশার যে অবস্থা দেখতেই পাচ্ছেন আপনারা, মানে সারাটা দিন একই অবস্থায় ছিল। ঠান্ডায় বাচ্চাদের নাক দিয়ে এমনিতেই পানি বের হওয়া শুরু করেছে, সাথে আমারও প্লাস। যাই হোক, লাস্ট হচ্ছে আমরা 6 বগিতে ছিলাম, অন্য মানুষ বসেছিল, এসে আমাদের টিকিট দেখিয়ে একদম বসে পড়লাম। বসে আল্লাহর নামে সুন্দরভাবে পৌঁছিয়ে গেলাম অলমোস্ট। তো ভাবলাম যে ট্রেনটা একটু ভিডিও করে রেখে দেই। দেখেন ট্রেন চলা অবস্থায় যারা অভিজ্ঞ তারা কীভাবে দৌড়ায় দৌড়ায় যায় উঠে পড়ে। আমি বা আমরা কিন্তু কেউ পারবো না। মানে আমি মনে করি যারা আমরা কোথাও যাবো, ট্রেনটা এভাবে যাচ্ছে দৌড়ায় যায় ওঠা মানে সম্ভব না। তো যাই হোক, আমাদের যাত্রা শুভ হয়েছে, সবার যাত্রাই শুভ হোক। সবার জন্য অনেক দোয়া করি, আপনারা সবাই ভালো থাকেন। এখন হচ্ছে এই 3টা ব্যাগ আমি ধরে নিয়ে আসলাম বাসে। তো আজকে আস্তে আস্তে হচ্ছে